আসসালামু আলাইকুম। কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, কবিটি বলার সাথে আছেন। আপনারা ২০২৪ সালে যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিতে চাচ্ছেন, সমাপনী পরীক্ষার জন্য আপনারা বিশেষ করে যারা গত বছর ২৩ সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিলেন, আপনাদের ২-১ বিষয়ে খারাপ রেজাল্ট ছিল, মানে রেজাল্ট আসে নাই। তাদের জন্য কি হবে সেটা নিয়ে আলোচনা করছি। পুরোটা সময় হাতে থাকবেন। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ২০২৩ সালে নবম শ্রেণী সমাপনী পরীক্ষায় ১-২ বিষয়ে খারাপ করেছিলেন, যেমন হইতে পারে আপনি গণিতে খারাপ করেছিলেন, তাহলে গণিতের আমরা যদি রুটিনটা দেখি, ৯ তারিখে গণিত পরীক্ষা হবে, ৯-১২-২০২৪ গণিত পরীক্ষা হবে। এই গণিত পরীক্ষাটা হচ্ছে যারা এখানে দেখেন নিয়মিত আর অনিয়মিত লেখা আছে, একটু খেয়াল করবেন। এটা হচ্ছে গণিতের ঘর, এই বর্বর লেখা আছে নিয়মিত একই, শুধু টেকটা আলাদা, আর এই বর্বর লেখা আছে অনিয়মিত। এখন কথা হলো, যারা অনিয়মিত, এটা হচ্ছে আপনাদের যারা ২৩ সালে পরীক্ষায় ফেল করেছিলেন সেটা, এই কোডটা হচ্ছে আপনার অনিয়মিত কোড। এখন জিজ্ঞেস করবেন, স্যার আমি অনিয়মিত যেহেতু আমি কি পড়বো? এই বছরে যে নতুন সিলেবাস হয়েছে সেটা পড়বো, নাকি গত বছরে যে সিলেবাসটা ছিল সেটা পড়বো? সেটা আপনাকে বলতেছি। আপনারা যারা ২০২৩ সালে পরীক্ষা দিয়েছিলেন, নবম শ্রেণীতে গণিত পরীক্ষায় ফেল করেছেন, অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স, যে কোনো এক সাবজেক্টে ফেল করেছেন, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আলাদা প্রশ্ন হবে এখানে। সেই ক্ষেত্রে যেমন আমি যদি আপনার দিকে এটা দেখাই, এটা হচ্ছে গণিত। আমি যে আপনার জন্য গণিত স্পেশাল সাজেশন তৈরি করেছি, যারা গত বছর ফেল করেছিলেন ২-১ বিষয়ে, যেমন গণিত, ফিজিক্স, গণিত হচ্ছে পদার্থ রসায়ন ফেল করেছিলেন সেটা। তো গণিতের দেখেন আমি এখানে লিখে রাখছি পুরাতন সিলেবাস। পুরাতন সিলেবাস মানে ২৪-এর না, আপনার ২৩-এর সিলেবাসটাই হচ্ছে পুরাতন সিলেবাস। যেমন দেখেন ২৩ সালের আপনার এই বাস্তব সংখ্যার এই অধ্যায়টা ছিল। এরপরে যদি আপনি দেখেন এখানে হচ্ছে সেটের অধ্যায়টা ছিল। তারপরে যদি আপনি দেখেন যেখানে ফাংশনের অধ্যায়টা ছিল, এটা হচ্ছে ২৩ সালের সিলেবাস। মানে ২৩ সালের সিলেবাসের উপরে ২৪ সালের পরীক্ষার জন্য আপনি পরীক্ষা দিবেন ২০২৪ সালে নবম শ্রেণী, কিন্তু আপনার সেশনটা যেহেতু ওখানে ২৩ ছিল, সেশন কিন্তু এখানে ২৩ লিখতে হবে। আপনি যখন অ্যাডমিট কার্ড পাবেন, দেখবেন আপনার অ্যাডমিট কার্ডে সেশন ২৩ লেখা আছে, আর পরীক্ষা হবে ২৪ সাল, দিবেন ২৪ সাল, কিন্তু পরীক্ষার সালটা ২৪, কিন্তু সেশন হবে ২০২৩। যেহেতু সেশন আপনার ২০২৩, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সিলেবাসের পরীক্ষাটা হবে। আমি যে পুরাতন সিলেবাসে আপনাদের জন্য স্পেশাল সাজেশন তৈরি করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ৩টা সাবজেক্টেই আপনি সাজেশন নিতে পারবেন। এই বিশেষ করে এই ৩টা সাবজেক্ট, যারা এই ৩টা সাবজেক্টে খারাপ করেছেন পুরাতন সিলেবাসে, মানে ২০২৩ সালে, অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন, এই নাম্বারে আপনি মেসেজ করলেই আমি কিভাবে সাজেশন নিতে হয় বলে দিব। সেই সাজেশনগুলো নিয়ে আপনি এর উপর পড়াশোনা করবেন, ইনশাআল্লাহ এবছর পাস করে যাবেন। শিক্ষার্থীবৃন্দ, তো আবারও বলছি, আপনারা যারা ২০২৩ সালের নবম শ্রেণীতে ফেল করেছিলেন, আপনাদের নবম শ্রেণীর যে সিলেবাসটা ছিল ২৩ সালের, ওই সিলেবাসটা দেখে আপনি পড়াশোনা করবেন। ওই সিলেবাসের উপর কিন্তু আপনার পরীক্ষার প্রশ্নপত্র হবে। এই হচ্ছে আপনার ২৩ সালে যারা ফেল করেছেন আপনাদের পরীক্ষার জন্য আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিটি বাংলার সঙ্গে থেকেই থাকবেন। আল্লাহ হাফেজ।